আগামী দিনগুলো আমরা চলতে পারি, সেই জন্য ভিডিও করছি। হ্যালো কম বলো, ভিডিও করতে হবে। এর আগেটাই ঠিক ছিল। হ্যালো হ্যালো ঠিক আছে। তাহলে শুরু হচ্ছে 2026 সালে এবছরের নতুন যাত্রাপালার যে সূচনা অনুষ্ঠান। আমরা আজকে বিশেষ দিন, রথযাত্রার দিন। আমাদের রথযাত্রা উপলক্ষে জয় জগন্নাথ তাকে আন্তরিকভাবে প্রণাম জানিয়ে শুরু করছি 2026 সালের অনুষ্ঠানের কর্মসূচি। প্রথমেই আমি খেয়ালি অর্থনীতি ক্লাব যে নাট্য সংস্থা, তাদের সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের নিজস্ব যে সমস্ত দায়িত্বগুলো আছে এক এক করে সেগুলো বুঝে নেবেন। আমি আরো বিশেষভাবে সোম সরকার নিবেদিত যে উপরে ভগবান, নিচে পঞ্চায়েত প্রধান এবং অন্যায় অধিকার, এই দুটো যাত্রাপালার যে সূচনা লগ্ন ক্রিস সরকার আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পী, তার যে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের সূচনা শুরু করব। ঠিক আছে, চলো। আচ্ছা, তার আগে আমি শিল্পীদের রেডি হওয়ার জন্য বলছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুব্রত সরকার মহাশয়কে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি টোটন সরকার মহাশয়কে। আচ্ছা, পরবর্তীতে যারা আসবে আমি শব্দটাকে মঞ্চে শব্দটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং পরবর্তীতে যারা আসবে একে একে বর্ণনা হবে। আমি পরবর্তী যে অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে কর্মসূচি শুরু করব। কিছুক্ষণ সময় নিয়ে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। আমি কৃষ্ণকে বলবো যে তোমার সেই ইনস্ট্রুমেন্ট রেডি করে দিতে, কারণ প্রদীপ প্রজ্বলনের পরে আমাদের সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হবে, উদ্বোধনী সঙ্গীত। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান করছি মাননীয় সুব্রত সরকার মহাশয় এবং আমাদের সম্পর্কটা একত্রিতভাবে প্রদীপ প্রজ্বলন। এবছরের উপস্থিতি সংখ্যা সত্যি সূচনা লগ্নে একটা আমাদের প্রশ্ন চিহ্ন। আমাদের কি সম্পূর্ণভাবে মোবাইলে আসক্তি হয়ে পড়েছে? আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা প্রয়োজনীয়তা মনোভাব, সেটা আমরা এবার একটু মনে হচ্ছে যে জনপ্রিয়তা আমাদের মধ্যে এই খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি সবাইকে আহ্বান করব, এই সংস্কৃতি আমাদের বংশ পরম্পরায় যে কালচার, সেটাকে ধারণ ও বহন করে নিয়ে যায়। এই কালচারই আমরা আমাদের প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের যে আগের প্রজন্ম, সেই প্রজন্মের কালচার সেটা ধারণ করে নিয়ে যায়। আমি
এবার প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করছে সুব্রত সরকার মহাশয়, আপনি চলে আসুন। সমবেতভাবে প্রদীপ প্রজ্বলন করছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করবেন। প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, হাততালির মধ্য দিয়ে আপনারা উৎসাহিত করবেন। অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠান সূচি এবার ক্রিস সরকারকে আসার জন্য আমি অনুরোধ করব। এবার নারকেলের উৎসর্গ করে মঙ্গল এবং শুভ সময়ের সূচনা করবে আমাদের সুব্রত সরকার মহাশয়। সুব্রত সরকার মহাশয়কে আমি অনুরোধ করছি নারকেলের উৎসর্গ করার জন্য। করছে তো অসংখ্য ধন্যবাদ। এবার উদ্বোধনী সঙ্গীত শুরু করছে ক্রিস সরকার। ওই আছে তো ওটা তো স্ট্যান্ডে দাও, স্ট্যান্ডে দাও। ওইটা যায় দুটো লাগবে, একটা দাও, একটা দাও, দুটো না একটাতে কর, মিডলে করে রাখো। অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।
কৃষ সরকারকে আমাদের মাঝে একটা সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার আমরা যে অধীর আগ্রহে এখানে বসে আছি 2026 সালের নতুন আকর্ষণ আমরা সবাই যার জন্য এখানে এসেছি সেই সোম সরকার নিবেদিত খেয়ালি নাট্য সংস্থা পরিবেশিত বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা উপরে ভগবান নিচে পঞ্চায়েত প্রধান, তারই যে বই প্রকাশ বা প্রত্যেককে যে কনসার্ন বই দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রত্যেককে এই মাসে আমরা আমাদের মাঝে উপস্থিত যেসব অতিথিবৃন্দ তাদেরকে বরণ কর্মসূচির মধ্য দিয়ে পরবর্তী যে বই প্রকাশ অনুষ্ঠান সেই বই প্রকাশ অনুষ্ঠানে যাব। বরণ করার জন্য আমি কৃষ সরকারকে ডাকছি, বরণ করে নিবে সুব্রত সরকার মহাশয়কে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে কৃষ সরকার সুব্রত সরকার মহাশয়কে। সকলকে হাততালি দিয়ে এবার কৃষ সরকার বরণ করে নিচ্ছে আমাদের শব্দুল সাহ মহাশয়কে। এবার জয়ন্ত বিশ্বাস মহাশয়কে বরণ করার জন্য বলছি। সকলেই হাততালির মধ্য দিয়ে আমাদের বরণ কর্মসূচি সমাপ্ত হলো। বিশেষ অতিথিরা পরবর্তীতে যারা আসবে আবার বরণ করা হবে। পরবর্তী যে কর্মসূচি, এবার আমাদের নাট্য রচনাকার সোম সরকার মহাশয় তার এবছরের যে বিশেষ আকর্ষণ আমাদের সামনে প্রকাশ করতে চলেছে। আমি তাকে অনুরোধ করব যে তার লেখনী, সৃজনশীল লেখনী আমাদের সামনে তুলে ধরার জন্য আমি মঞ্চে আহ্বান করছি সোম সরকার মহাশয়কে। তার কিছু বক্তব্যের মধ্য দিয়ে এই তার সৃজনশীল লেখনী প্রকাশ করার জন্য আহ্বান করছি। চলে আসুন এবার মুখগুলো আচ্ছা, আমি আমাদের নাট্য সংস্থার বিশেষ নির্দেশক ঋতু সত্যজিৎ সরকার মহাশয়কে আমি আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিশেষ উপদেষ্টা তরুণ সরকার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। আমি আমাদের অভিভাবক হিসেবে মনে করি এবং আশুদাকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মধ্যে দুষ্টু মিষ্টুদের নায়ক যাকে ছাড়া যাত্রা মঞ্চস্থ করা আমাদের কাছে একটা খুব চাপের বিষয় এবং বর্তমান সময়ে মানুষের মধ্যে যে জনপ্রিয়তা তার আমাদের বিপুল মোল্লা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা কখন স্টেজে উঠবে সেই আশাতে যে থাকে মানুষেরকে রস প্রদান করে আমাদের অজয় ব্যাংকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক অভিনেতাকে আর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেক অভিনেতা আপনারা চলে আসুন। উপরে ওঠো, ওটা উপরে ওঠো। সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে হাততালির মধ্য দিয়ে তাদের সম্পর্কে জানানো। ভবিষ্যতে যেন আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের পরবর্তী জেনারেশনকে তাদের যে সৃজনশীলতা আরো উন্নতভাবে উপহার দিতে পারে সেই আশা রাখবো। সকলের কাছে আমি
আবারও সোম সরকার এবং খেয়ালি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে জোরে সংবর্ধনা জানানোর জন্য হাততালি জায়গাতে বসুন। আজকের এই বিশেষ দিন সম্পর্কে তার সৃজনশীল নাটক সম্পর্কে আমি সোম সরকারকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার সবাইকে। এখানে উপস্থিত যারা আছেন অতিথিবৃন্দ এবং খেয়ালি নাট্য সংস্থার সকল কলাকুশলী, এছাড়াও প্রতিষ্ঠান মন্ডলী, ম্যানেজমেন্ট টিম, অনেকে যারা উপস্থিত আছেন, আজকে আমরা আমাদের জার্নি 5 বছর ধরে চলল এই খেয়ালি নাট্য সংস্থার জার্নি। 5 বছর ধরে সঠিকভাবে আমি ভালো হবে, কারণ 2001 সাল থেকে এই নাটক জগতে লেখালেখি আমার শুরু। সেই থেকে আমার এই লেখালেখি জগতে নাটকে 25 বছর পূর্তি আছে। তো অনেক নাটক যাত্রায় আমি লিখেছি, মঞ্চস্থ হয়েছে। 2016 সালে আমার প্রথম নাটকের বই ভালোবাসার পথে হলো দেরি। ওটা মূলত 3টে মঞ্চে মঞ্চস্থিত হয়েছে। সেই নাটকের বইটি প্রথম প্রকাশিত হয় কলকাতার একটা প্রকাশনা সংস্থায়। রিসেন্ট 2026 সালে খাঁচায় বন্দি মাছ পাখি বইটি প্রকাশ পায় 28শে জুন কলকাতার একটা প্রকাশনা সংস্থায়। তার সাথে আরো একটা খুশির খবর খেয়ালি নাট্য সংস্থার সকলকে দিতে চাই। আমার এই খাঁচায় বন্দি মাছ পাখি এই বইটি শুধু 28 তারিখে প্রকাশিতই হয়নি, গত পরশুদিন আজকে আমার কাছে আমার এই প্রকাশক স্যার আমাকে খবর দিলেন, গত পরশুদিন মানে 14ই জুলাই এই বইটি ন্যাশনাল লাইব্রেরিতে পেয়েছে। আশা করি আগামীতেও যেসব বইগুলো আমি লিখেছি বা ভবিষ্যতে আমি লিখব, আমার ইচ্ছা যে সবগুলোই আস্তে আস্তে প্রকাশিত হোক। আর এই দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা, সবার সঙ্গে পথ চলা, এই দলটি আস্তে আস্তে অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যেমন গত বছরের যাত্রাটি সুন্দর, এখন সুন্দর হবে। এখনো আমার কাছে ফিডব্যাক আসে, গতবার আমরা 5টা মঞ্চ করেছিলাম, এখনো আমার কাছে ফিডব্যাক আসে যাত্রাটা খুব সুন্দর। আমি লেখার সময় ভাবিনি যে এতটা ভালো হবে। আমি আজও বলছি, লেখার সময় আমি ভাবিনি এতটা ভালো হবে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে ফিডব্যাক আসে সুন্দর, এখন সুন্দরবনে প্লটটা খুবই ভালো ছিল এবং প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। সেই সঙ্গে আমার রচনা তো অবশ্যই নির্দেশকের নির্দেশনা এবং সমস্ত কলাকুশলী তাদের যে একটা অভিনয়ের ভঙ্গি সমস্তটাই ওকে। এবং আমি খুব খুশি আগামী দিনে আরো নাটক সবাইকে উপহার দিতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সোম সরকার মহাশয়। আমার বিশেষ একটা ঘোষণা আছে যে এবার আমি যে নাটকে অভিনয় করে অভিনেতাদের পক্ষ থেকে সোম সরকার মহাশয়কে বরণ করার যে একটা নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে মঞ্চ বলছি যে আশিস সরকার এবং চন্দন দা, আপনারা মঞ্চে আসুন এবং সোম সরকার মহাশয়কে বরণ করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ আসতে চান অসুবিধা নেই।
এবার আমাদের যাত্রার উপহার সোম সরকার মহাশয়কে গ্রহণ করে নিচ্ছেন সকলে হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাবেন। আমরা জানি আগামী দিনে আরো তাদের সৃজনশীল অভিনয় এবং সৃজনশীল যে নাটক আমাদের সামনে উপস্থাপন করতে পারে সেই আশা রাখবো। অনেক অনেক ধন্যবাদ অভিনেতা সকলকে। এবার পরবর্তী যে কর্মসূচি, আচ্ছা এই সম্পর্কে সংসরকার কিছু বলবেন আপনাদের? সবাইকে ধন্যবাদ। নাট্য পরিষদে বড় পাওনা 16 সালে বই প্রকাশিত হলে 26 সালে যে বইটা প্রকাশিত হয়েছিল সেই বইটাতে অনেক বেশ ছিল, অনেক প্রচার অনেক লিটার প্রচার এবং অনেক লেখালেখি। তো সেখানে আমি প্রথম নাট্যকার হিসাবে বড় সম্মান পেয়েছিলাম এই গত 28 তারিখে 28 জুন। আজকে একটা সম্মান পেলাম, খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, আজকে ওই যেটা বললাম আর কি 25 বছর লেখালেখির জার্নিতে একটা বড় পাওনা 14 জুলাই পরশুদিনকে আমাদের কাছারিপন্থী পাঁচ পাখি নাটকটি কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে। 2023 সালের নাটক খাঁচায় বন্দি পাঁচ পাখি, তাদের যে অভিনয় এবং চিত্রনাট্য সুন্দরভাবে মানুষের মনে প্রভাব ফেলেছিল, তাই পুরস্কার স্বরূপ হিসেবে আমরা পেতে চলেছি ন্যাশনাল যে লাইব্রেরি, সেখানে স্থান পেয়েছে খাঁচায় বন্দি পাঁচ পাখি। এইরকম ভবিষ্যতে আমরা আশা রাখবো অনেক অভিনেতা এবং তারা একটা সেই লেভেলে অভিনয় করার সুযোগ পাবে এই আশা রেখে 2023 সালে যারা খাঁচায় বন্দি পাঁচ পাখিতে অভিনয় করেছিল তাদেরকে প্রত্যেককে অনিমেষ তাদের অভিনয়ের ক্যারেক্টার ছিল মিঠুন মোল্লা, পটলা কালু, সরল সত্যজিৎ সরকার, পরিমল চন্দন, নবী অর্জুন, বুলেট তপন, রাম বিপুল, জয় সঞ্জয়, সুরজিৎ মৎসের। যে অভিনেতারা এসেছিল তারা উপস্থিত নেই জন্য নাম ঘোষণা প্রিয়া বা শ্যামলী অভিনেত্রী তাদের প্রত্যেককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, পরবর্তীতে একটা করে আমি বলছি, এদের প্রত্যেককে একটি করে বই উপহার দিয়ে তাদের সম্মান প্রদান করবে বই রচয়িতা সোম সরকার। প্রথমেই আমি রাখছি আমাদের অভিনেতা মিঠুন মোল্লা মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেকে হাতে দিয়ে এবার অভিনয়ে পটলা অজয় কালু চলে আসবেন মঞ্চে। রেডি থাকবে সজল ওরফে সত্যজিৎ সরকার। সত্যজিৎ সরকার মহাশয় চলে আসবেন। পরবর্তীতে পরিমল ওরফে চন্দন। নবী ওরফে অর্জুন। বুলেট তপন। প্রত্যেকের কাছে অনুরোধ আছে হাততালি দিয়ে তাদের অভিনয়ের যে সৃজনশীলতা যাতে ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় এবং মানুষকে বিনোদন দিতে পারে সেই আশা আকাঙ্ক্ষা রেখে তাদের উৎসাহিত করবেন।
সঞ্জয়, সুরজিৎ মহসেন, সকলে বাচ্চাদেরকে সম্বর্ধনা জানাবেন। আজকের এই দিনটি সম্পর্কে বিশেষ কিছু বলার জন্য আমি সুব্রত সরকার মহাশয়কে অনুরোধ করছি। উপস্থিত স্নেহভাজন মঞ্চে উপস্থিত প্রত্যেককে কলাবর্ষী শিল্পীবৃন্দ এবং লেখক যারা আজকে এই মহতি সভায় উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানাই। আজকে মূলত বিষয়টি হচ্ছে রথযাত্রা উপলক্ষে যে যাত্রার শুভ উদ্বোধন, সেই উদ্বোধন শুরু হতে চলেছে। আমরা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে নিজেরই লেখা বই নিজের ছেলেমেয়েদের দিয়ে বন্দোবস্ত করা খুব কঠিন ব্যাপার, কিন্তু এই খ্যাতি নাট্য সংস্থা প্রত্যেকটি ক্রিয়া এত ঐক্যবদ্ধ এবং এত পরিমাণ পরিশ্রম করে যে পরিশ্রমের ফসল তারা প্রত্যেকটা জায়গায় পায় এবং প্রত্যেক জায়গায় সুনাম অর্জন করে আসে। এতে আমাদের খুব ভালো লাগে। আমি নাই করে 5-6টা জায়গায় গার্জিয়ানের সঙ্গে একই বই তারা প্রত্যেক জায়গায় অভিনয় করে এবং সেখান থেকে তাদেরকে আমন্ত্রিত করা হয়, সেই জন্য তারা সেখানে যায়, আমিও যাই, খুব ভালো লাগে। আমি আশা করব আগামী দিনে যারা সহযোগিতা করছেন শিল্পী হিসাবে তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনাদের যে কলাকৌশলী শিল্পীর যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন, এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এবার আমাদের মধ্যে আজকের পাড়া কমিটির সদস্য মাননীয় সদস্য মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। পড়াশোনা করতে খেয়ালি অর্থনৈতিক ক্লাবে যে নাট্য সংস্থা সবাই গ্রামীণ ছেলে, সবাই প্রতিবেশী, কেউ ছেলে বা ভাই, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যে এই যে বইটা লিখছে আমাদের ছোট ভাই সোম সরকার, আমাদের একটা বই আমাদের নরসিংহপুরে যে একটা লেখক যাত্রা বা নাটক যে লেখক আমাদের একটা নরসিংহপুরে বই এরকম শ্রেণী পাওয়া মুশকিল বর্তমানে হয়েছে। তবু তো আমি সবারই সামনে থাকতে পারি, তো আমি এটি গল্প করে রাখি যে এই যে লেখক মানে লেখে পরিবার, এই যে মাথার কম বেড়ে গেল, হ্যাঁ, তার জন্য আমি আবার ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে এর চেয়েও অনেক অনেক বই দেখে বা ভালো সাজিয়ে দেখে, এইগুলো যে কোনো প্রতিষ্ঠান বা ক্লাব সংস্থা চলতে গেলে কোন কমিটি বলে একটা কমিটি গঠন হয় প্রতিবারই। আজকের এই বিশেষ দিনে এই যাত্রা সুষ্ঠু এবং সুন্দরভাবে সারা বছর যাতে চলতে পারি তাই যে কমিটি গঠন করা হয়, সকলের মতামত নিয়ে আমরা একটি কমিটি গঠনের জন্য আহ্বান করছি। হ্যাঁ, মোটামুটি
আমি সেই আপনাদের সবার সামনে সেই কমিটি সদস্যদের নাম উপস্থাপন করছি। যে কমিটি সারা বছরই দলকে সামনের দিকে নিয়ে যায়, কার্য নির্বাহী দল ম্যানেজার কালু ব্যাগ ও মিঠুন মোল্লা সকলের মতামত নিয়ে আশা করি আপনাদের প্রত্যেকের মতামত আছে, আমি আপনাদের সমর্থনটা জানতে চাই। আমাদের কার্যনির্বাহী দল ম্যানেজার কালু ব্যাগ ও মিঠুন মোল্লা আপনাদের সমর্থনের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকে আশা করব আগামী দিনে আরো সুন্দরভাবে আমাদের দলকে সুষ্ঠুভাবে নিয়ে যাবে সামনে। কোষাধ্যক্ষ অর্জুন কর্মকার ও সঞ্জয় মন্ডল, আপনাদের মতামত আছে তো? হাততালির মধ্য দিয়ে যারা সারাক্ষণ সামনে না আসতে পারলেও পেছন থেকে পাশে থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাদের এক কথায় উপদেষ্টা কমিটি বলে, সেই উপদেষ্টা কমিটির মধ্যে প্রীতিশ চন্দ্র সরকার, সুব্রত সরকার, সুমন সরকার, বাপন সাহা, জয়ন্ত বিশ্বাস, অমিত সরকার আমাদের প্রত্যেককে আমাদের সামনে না আসতে পারলেও প্রতিনিয়ত আমাদেরকে যে কোনো সমস্যা থেকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবার সঙ্গে যারা থাকে টিম ম্যানেজমেন্ট, মানে টিমটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যাদের মতামত আমরা নিই, তাদের মধ্যে প্রণয় মণ্ডল, সত্যেন সরকার, দীপঙ্কর মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, অঞ্জন মণ্ডল, মাসুদুল ইসলাম। এই যে এখন পর্যন্ত যে নামগুলো প্রকাশ করেছি, আপনাদের সকলের যদি সমর্থন থাকে আপনারা হাততালির মধ্যে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। এবছরের 2026 সালে যে সামাজিক যাত্রাপালা উপরে ভগবান নিজে পঞ্চায়েত প্রধান এবং অন্যায় অবিচার এই বছর মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি আজকের পর থেকে এই রিহার্সেল সুন্দরভাবে শুরু হয়ে যাবে। তো এই আজকের যে যাত্রার বই প্রকাশ সম্পর্কে তাদের প্রত্যেককে যারা অভিনয় করবেন তাদের প্রত্যেককে মনোনয়ন দিয়ে সংবর্ধনা সনদপত্র প্রদান এবং নতুন যে যাত্রাপালা সেই যাত্রাপালার স্ক্রিপ্ট প্রদান করা হবে। আমি এক এক করে তাদের নামগুলো বলবো, আপনারা এক এক করে চলে আসবেন। স্ক্রিপ্ট এবং মনোনয়ন দিয়ে আমি সংসরকার মহাশয়কে বলবো স্ক্রিপ্ট যেহেতু স্ক্রিপ্টটা তারই তৈরি, স্ক্রিপ্ট এবং মনোনয়ন দিয়ে তাদের সংবর্ধনা জানাবেন। এবং আমি প্রথমে ডেকে নিব জয়ন্ত সরকার মহাশয় এবং ঠিক আছে, প্রথমে আমি মিঠুন মোল্লা মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। অগ্নি সরকার, এবারে কেন্দ্রীয় চরিত্র অগ্নি সরকার, পুলিশ অফিসার, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, মিঠুন মোল্লা মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেকের হাততালির মধ্য দিয়ে এই চরিত্র বা অভিনয় দক্ষতা সম্পর্কে আমাদের সামনে কিছু উপস্থাপন করার জন্য মিঠুন মোল্লা মহাশয়কে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে এই ছোট্ট অনুষ্ঠানের ভাই সঞ্চালক দীপঙ্কর মণ্ডল, মঞ্চে আছেন আমাদের স্বাধীন নাট্য সংস্থা যাত্রা কমিটির উপদেষ্টা মণ্ডলী এবং আমার সামনে বসে আছেন ক্ষুদ্র যাত্রা
নেতা এবং সহকারী যারা সঙ্গে থাকে সকলকে আজকে শুভ রথযাত্রার পক্ষ থেকে এবং খেয়ালি নাট্য সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠান খুব সুন্দর, যার নেতৃত্বে আজকে এই অনুষ্ঠান, আর তিনাকে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র অভিনেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সব সরকারকে। আজকে বলার কিছু নেই, একটি কথা বলি যে বিগত 5 বছর ধরে খেয়ালি নাট্য সংস্থার পথ চলা আমরা যারা ক্ষুদ্র যাত্রা শিল্পী বা যাত্রা অনুরাগী সকলকে নিয়ে পথ চলার সময় অনেক বাধা বিপত্তি আসে। অনেক সময় দেখেছি রিহার্সেল ঘরে এবং মঞ্চে অনুষ্ঠিত হওয়ার সময় দিন ধরে অনেক সময় কর্ম বিতর্ক হয়, সেগুলো মার্জিত এবং ক্ষমাপ্রার্থী। আমরা সকলকে ক্ষমা চাইছি এবং সেগুলো ভুলে আবার নতুন করে 2026 সালে আবার আমরা মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছে এই বছরে নিজের পঞ্চায়েত প্রধান। আমরা বিগত 5 বছর প্রত্যেকটা টেস্ট আমরা চেষ্টা করেছি লোকের নির্দেশনায় যারা থাকেন তিনাদের অনুমতি এবং তাদের মতামত অনুযায়ী আমরা ক্ষুদ্র যাত্রা শিল্পী অনেক সত্য কথা বলতে তারা আমরা আছি, অভিনয় করি, সবাই অক্লান্ত পরিশ্রম করে এই যাত্রাকে রঙের মঞ্চে ফোটানোর চেষ্টা করি। যার যারা ক্যারেক্টার, কারণ সবাই তো সমাধান হবে না, যারা যার কারণ অভিনয় বা ক্যারেক্টার তার নিজে সবাই চেষ্টা করে, তাদেরকেও আমাদের খেয়াল রাখতে সংস্থার পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। এই বছর আশা করব যারা যেটা অভিনয় আছে থাকবে, আমরা সুষ্ঠুভাবে সময় নিয়ে রিহার্সেল করে আবারও যাত্রা মঞ্চে সাধারণ মানুষের সামনে বাস্তব যে কাহিনী এবং যাত্রার যে অভিনয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব, অপ্রাণ চেষ্টা করব। আবারও সুন্দর নরসিংহপুর খেয়ালি নাট্য সংস্থার যে নাম, যে ঐতিহ্য সেটা বজায় থাকে, এই আশা আমরা রাখব। এবার হচ্ছে আজকে যে ঘোষণা হয়েছে এই 2026 যাত্রা কিভাবে চলবে, আগামী দিনে কিভাবে পথ চলবে, যারা যে সমস্ত দায়িত্ব পেয়েছে বা যারা পায়নি, এখানে দায়িত্ব বলে কিছু নেই। আমার অভিজ্ঞতায় বলে এখানে দায়িত্ব বলে কিছু নেই, সকলে আমরা দায়িত্বশীল, আমরা সকলেই করে করব, কারণ কেউ কাউকে বাদ দিয়ে সম্ভব নয়। এখানে শুধু খাতা কলমেই থাকে, বাস্তবে রূপ পায় না। বাস্তবে রূপ পেতে হলে সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হতে হবে, তবে যাত্রাটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সাধারণ মানুষ যারা আশা নিয়ে আসে যাত্রা সুন্দর হলে তাদেরকে আমরা যেন উপহার দিতে পারি অভিনয় করে। এবছর উপরে বলা হয়েছে মঞ্চের প্রধান, আমি জানি না কি আছে ভেতরে, সাপ ব্যান্ডে কি আছে জানি না, তবে বইটা পড়ে আগামী দিনে অনেক কিছু বলবো যে কি হবে কি হবে না। তবে যেটুকু শুনেছি বা জেনেছি এই বছর খাবারটা আছে, আমরা পারবো, খেয়ালি নাট্য সংস্থা পারবো, যারা অভিনয় করি তাদের ভেতরে একতা আছে এবং জেদ আছে, আমরা পারবো, আমরা পেরে দেখাবই যে এই বছর গত বছর যেভাবে শুরু করে এক সুন্দর আমরা অভিনয় করে মানুষকে দেখিয়ে দিয়েছি, এভাবে আমরা দেখিয়ে দেবো। এবং যারা আমাদের সহযোগিতা করছে এবছর আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বিভিন্নভাবে। আমরা খেয়াল পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের একটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি এবং কিভাবে পথ চলা যায় আমাদের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন মহাশয়কে। এবার আমাদের মঞ্চে আসছেন ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত, কখন আসবে এবং মন খুলে আসতে পারবো সেই হরেন সেবায় কৃষ্ণ গাঙ্গুলির সঙ্গী পরবর্তী অজয় কালুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ
আমি কালুকে কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে তার অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। কয়েকটি কথা বলছি। আমরা যে লিখক পেয়েছি সংসদের বই পড়ে আমরা মুগ্ধ। যে নামটি বই সেটাই লিখে আগামী দিনে যে বই করবো আশা করি আমাদের টিম সব জায়গায় নাম পাবে। এই বইটা আমার বক্তব্য। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য। পরবর্তী শিল্পী নাট্যকার ভগবান দাস জৈবিক ব্যক্তি পরে অর্থ রহমান চন্দন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অভিনেতা চন্দন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তাকে সম্মান প্রদান করবে সংসরকার মহাশয়। আপনারা প্রত্যেকে তার উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার সুন্দর সুন্দর অভিনয়, যাকে মঞ্চে দেখলে বাবা দাদু তথা প্রত্যেকের মনে চলে আসে। সেই চন্দনদা আপনাদের সংক্ষিপ্ত আকারে তার অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরবেন। সরকার নিবেদিত খেয়ালি নাট্য সংস্থা পরিবেশিত পক্ষ থেকে আমি আপনাদের কিছু বলতে চাই। বিশেষ কিছু বলবো না, আমাদের রায়টা যে উনি বইটা লিখে ওর বিষয়ে আমি কিছু বলতে চাই। উনি অত্যন্ত পরিশ্রম করে যে একটা জিনিস নাটক যাত্রা অনেকেই বলে, আমাকেই বলে যে এই বইটা কে লিখে, তোমাদের কে না না কারো লেখা। তো আমি বলছি যে নরসিংহ বাজারে উনি সৌম সরকার উনি লিখেন। ওরা বলে যে এত সুন্দর এত ভালো থ্রিডি করে, এত ভাবার বিষয় বাইরে। তো আমরা সবাই মিলে আমরা যারা মানে নাট্য জগতে যাত্রা জগতে আমরা উপস্থিত থাকি বা অভিনয় করি, আমরা আশা করব ওনাকে এই যে উপরে ভগবান নিচে পঞ্চায়েত প্রধান এবং বিগত দিনে আমরা যেসব যাত্রা করেছি সেসব ব্যাপারে আমরা প্রাধান্যতা পেয়েছি। তো আমরা চেষ্টা করবো নিজেরা আগামী দিনে আরো প্রাধান্যতা পাই প্রত্যেক জনের কাছে, এই আশা আমি রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চন্দনদাকে তার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করতে। কখন মঞ্চে আসছে মানুষের মধ্যে সেই আতঙ্ক, প্রধান আবার কার কি করেছিল, মানুষের মধ্যে সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চিৎকার করে ওঠা, যার মধ্য দিয়ে প্রধানের এই কার্যকলাপ আপনারা দেখতে চলেছেন। আপনাদের প্রত্যেকের পরিচিত বাচ্চারা আতঙ্কে থাকে কখন আসছে প্রধান। অভিনেতা কেষ্ট বান্ধবী পঞ্চায়েত প্রধান সত্যজিৎ সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে সম্বোধন জানাবেন চিত্রনাট্য লেখক সরকার মহাশয়। আগামী মধ্যে তাদের সম্বোধন জানাবো। আগামী দিনে সুন্দর সুন্দর তার যে অভিনয়, চরিত্রের যে অভিনয় আমরা আরো সুন্দরভাবে মঞ্চে দেখতে পাবো। তাকে বিশেষ কিছু অভিজ্ঞতা সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার। উপস্থিত মঞ্চে উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং আমাদের সামনে যারা বসে আছে, মঞ্চের সামনে যারা বসে আছে, খেয়ালি নাট্য সংস্থার বিভিন্ন ধরনের কলাকুশলী উপদেষ্টা মন্ডলী এবং যারা মঞ্চে নাট্য পরিবেশন করতে হলে আমরা মঞ্চে উঠি, কিন্তু আমাদের পিছন থেকে তারা সহযোগিতা করে। আমরা মনে করি আমরা মঞ্চে যারা নাট্য অভিনয় করি আমাদের আসল পাওয়া তাদের কাছ থেকে। মঞ্চের সামনে বসে যে দর্শক থাকে তাদের চাওয়া পাওয়া থাকে মঞ্চে উপস্থিত করা দর্শকের কাছ থেকে।
কৌশলীদের পাওনা থেকে পিছন দিক থেকে যারা সহযোগিতা করে তাদের সাফল্যে আমরা সাফল্য হই। তারা যদি আমাদের সহযোগিতা না বাড়ায়, তারা যদি আমাদের সহযোগিতা না করে, মুখে বম লাগিয়ে রং দিয়ে মন্ত্র দিয়ে চাই আমি মঞ্চে যাত্রা করি, নাটক করি বলে আমি সব সেই অহংকার যেন আমার খেয়ালি নাট্য সংস্থার কোনো কলা কৌশলের মধ্যে না জন্মায়, এই দিকটা আমি আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে বলব। ভুল ত্রুটি দোষ গুণ সবার মধ্যে আছে, সবার মধ্যে থাকে, সবার মধ্যে যায় না। যে কোনো মঞ্চে অভিনয় করতে হলে আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, সবার ভুল হতে পারে। সেই মুহূর্তে একটা ভুল আমার অভিনয় কিছুটা খারাপের দিকে নিয়ে যেতে পারে, আপনার অভিনয় কিছুটা খারাপের দিকে নিয়ে যেতে পারে। সেই জিনিসগুলো অনেক সময় মঞ্চ থেকে নেমে গিলুমের মধ্যে ধরে যে তুই কি করবি, আমার অভিনয়টা তোর জন্য খারাপ হলো, আমি কি করলাম তোর অভিনয়টা তোর জন্য খারাপ হলো। আলোচনা হবে, সমালোচনা হবে, রাগারাগি হবে, বকাবকি হবে, এটা স্বাভাবিক। আমি দেখেছি কলকাতা হয়, আপনারা জানেন কি জানেন না দেখি, কিছু না জানি না, যে নাট্যকার এখনকার দিনের চির রোমান্টিক জুটি অনন্ত কাকুলি, তাদের আমাদের মনসুন্দর মঞ্চে একটি কোন মাস্টের জন্যই সেই ছেলেটাকে সামনে দিকে ডেকে নিয়ে এসে সকলে জন্মের বিরুদ্ধে আমি উপস্থিত ছিলাম। সেটা কিন্তু তার ভুলের, তার চূড়ান্ত পাওনা, তার শিক্ষা। তাই মঞ্চে উঠে করে নেমে এলো আমি যদি, যেহেতু আমি জানি না কতটুকু জানি, কতটুকু শিক্ষা আমার মধ্যে আছে নাট্য সম্বন্ধে, আপনারা আমাকে একটা দায়িত্ব দেন, আমাকে একটা কাজে চাপিয়ে দেন, পরিচালনা নির্দেশনা জানি না কতটা সম্ভব করতে পারি আপনাদের। যদি আমি কোনো কিছু বলি, যদি আপনাদের খারাপ লাগে, আমার খারাপ লাগে, আপনাকে বলবো কিছু মনে করবেন না, ছোট ভাই বোনের বন্ধু হয়ে ক্ষমা করে দেবেন, সেটা আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য, সকলের ভালোর জন্য। এটাই মাথায় রাখবেন। সমস্ত কলা কৌশলীদের কাছে আমার বিশেষ অনুরোধ, রিহার্সেলে যখন রিহার্সেল করবেন সমস্ত মনটাই যেন সেই সময়, সেই মুহূর্তগুলো, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের যতটুকু রিহার্সেল হয় সেটা যেন এই বইটার মধ্যে করে থাকে। আপনার তখন চিন্তা থাকে আপনার অভিনয় এই বইটার মধ্যে কি হবে, আপনার প্রেজেন্টেশন আপনি করবেন, আমি শুধুমাত্র আপনাকে ধরিয়ে দেবো, কিন্তু আপনার প্রেজেন্টেশন আপনাকে করতে হবে। এটাই মাথায় রাখবেন। আমরা এই গবেষণা থেকে আশা করি আমাদের গতবার বই সবাই ভালো করেছে, নাম করেছে, এবারও করবে, সেই চিন্তা ভাবনা রেখে আপনারা এগিয়ে দেবেন। আছি, থাকবো। নমস্কার। অনেক ধন্যবাদ সত্যজিৎ সরকার মহাশয়কে তার সুন্দর অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরার জন্য। এবার আমি মঞ্চে আহ্বান করছি শেখর গাঙ্গুলি, ওই পঞ্চায়েত প্রধানের ভাই অর্জুন। শেখর গাঙ্গুলি অর্জুন তাকে সম্মান প্রদান করছে আমি অর্জুনকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান করছি। সংক্ষিপ্ত আপনারা কিছু তোমার নমস্কার। আমাদের ময়মনসিংহের যে এত সুন্দর একটা লেখক আছে, আমি কোনোদিন কল্পনা করতাম না। তাই ওর লেখাতে অভিনয় নিয়ে করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য বলে মনে করছি। এবার কাটটা পালা আমাদের হবে উপরে ভগবান, নিচে পঞ্চায়েত প্রধান। সোম সরকারের লেখা এত সুন্দর যে বই লিখে তা আমি কোনোদিন ভাবি। তার এই বইয়ে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। চরিত্রের নাম শানু, চরিত্র মস্তান, রাজনীতিটা বিপুলকে পঞ্চায়েতের জন্য আহ্বান করছি, সম্মান প্রদান করছে সরকার মহাশয়। সম্বোধনা জানাবেন আপনি। আমি বিপুলকে কিছু বলার জন্য আহ্বান করছি সংক্ষিপ্তভাবে।
মহাশয়, পাঠ্যপুষ্ট অতিথিবর্গ এবং আমার সামনে যারা বসে আছে আমার গার্জেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন ভালোবাসি জানিয়ে দু একটা কথা বলছি। আমার যাত্রা অন্তর্ভুক্ত 5 বছর থেকে একটা অভিজ্ঞতা। যাত্রা আমরা করি যে সংসদা যাত্রা এত সুন্দরভাবে রচনা করে এবং তার অভিনয়ের যে পাঠগুলো এত সুন্দরভাবে গোছানো থাকে, তার অভিনয় করতে পেরে আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করি এবং আমি যে নাট্য সংস্থার সঙ্গে নিজেকে অর্গানিকভাবে নিজেকে অর্পণ করতে পেরেছি বলে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। এবার চরিত্র গোপাল মাস্টার, গ্রামের স্কুলের মাস্টার মশাই মকসুদ সেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবে ভাস্কর ওই পাড়ার ছেলে, প্রত্যেকের হাতে জানাবেন বিশ্বজিৎ। ভাস্কর ওই পাড়ার ছেলে বিশ্বজিৎ। এবার আপনাদের সামনে মহসিন শেখ তার অভিজ্ঞতা কিছু জানাবেন। আমার এই খেয়ালি নাটকের মধ্যে 7 বছর এর আগে বন্ধুদের সঙ্গে আমরা করেছিলাম। আমার ছোট ভাই সোম সরকার আমাকে একদিন বলল, দাদা আমার সঙ্গে আমার বইয়ের সঙ্গে একটা অভিনয় করবে। আমি প্রথমে নামও শুনেছিলাম যে না কেউ করবো না। আমার বন্ধুদের সাথে সরকার আমাকে বলল, আমি তার সঙ্গে এসে ওই খেয়ালের সঙ্গে এবং 3 দিন করে আমার অভিনয় করা। এই 3 দিনের অভিনয় করে আপনাদের চেষ্টা করব তাদের দেখুন আমি কিছু বলতে ধন্যবাদ মহসিন মহাশয়কে। এবার মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি আমাদের অভিনেতা এবং অনেক সমস্যার সমাধান আমাদের বিশ্বজিৎ সরকার মহাশয়কে। তার চরিত্রের নাম ভাস্কর, চরিত্র ওই পাড়ার ছেলে। আমি আহ্বান করছি বিশ্বজিৎ সরকার মহাশয়কে, তাকে সম্মাননা প্রদান করবে সোম সরকার মহাশয়। আমি বিশ্বজিৎ সরকার মহাশয়কে তার বিশেষ কিছু অভিজ্ঞতার কথা আলোচনা করার জন্য অনুরোধ করছি। উপস্থিত মঞ্চে যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, সামনে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দেখুন, অভিনয় খুব কঠিন জিনিস। লেখক একটা ভাবনা করে লিখে যায়, সেই ভাবনাটাকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। অভিনয় খুব সাধারণ জিনিস। আমার মনে হয় আমি খেয়াল নাট্য সংস্থার কলা কৌশলীদের বলব যে আমরা যখন অভিনয় করার আগের মুহূর্তে যে আমাদের যেখানে আমাদের সাজ হয় গিন্দ্রগুলি, সেই গিন্দ্রগুলো সাধনার একটা জায়গা। আমাদের সবসময় গিন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যার যখন অভিনয় এতই সাধারণ জিনিস মানুষের সাথে ফুটিয়ে তোলা খুব কঠিন একটা জিনিস। তাই সবাইকে বলব যে সাধনাটাকে আগে ভাবতে হবে। সাধনা না করলে কিন্তু অভিনয় হবে না। কারণ নিজ থেকে বলে দিচ্ছে আমরা করেছি, এটা কিন্তু অভিনয় না। অভিনয় নিজেকে সাধনা করে করতে হবে। আগামী দিনে এবারে সোম সরকারের রচিত বই ভগবান নিজে পঞ্চায়েত, এই বইটা আমরা খেয়ালি নাট্য সংস্থা কলা কৌশলীরা 1439 বঙ্গাব্দে অভিনয় করব। রথের চাকা করেছি,
ধন্যবাদ বিশ্বজিৎ মন্ডল মহাশয়, বিশ্বজিৎ সরকার মহাশয়কে মূল্যায়ন করতে হবে। এই মাঝে আপনাদের কাছ থেকে আমি একটু সময় দিয়ে নিচ্ছি। আমাদের মাঝে অতিথিবৃন্দ এসেছে, আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাসুদুল ইসলাম মহাশয়কে এবং অঞ্জন মন্ডল মহাশয়কে। আপনারা মঞ্চে আসুন। অঞ্জন বিশ্বাস মহাশয় এবং মাসুদুল ইসলাম মহাশয়কে বরণ করে দিবেন কৃষ সরকার ফুলের তোড়া দিয়ে এদেরকে বরণ করে দিবে। হাততালির মধ্য দিয়ে আমরা তাদের সম্বোধনা করব। এবার অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময় থেকে আমাদের মধ্যে কিছুটা সময় আমি তাদের মাসুদুল ইসলামকে আজকের দিন সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে একটু দেরি হলো, বন্ধ থেকে আসছি। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সোম সরকার বন্ধু নতুনভাবে আবার ওখানে জগন্নাথের সময় ডাবল খামাকা নিয়ে এবার আসছেন। বিগত দিনের যে সাফল্য তাকে আবার নতুনভাবে উজ্জীবিত করেছে এবং নতুন সরকারের তিনি একটা 90-এর দশকে দেখতে পাচ্ছি যে বিখ্যাত মেগা হিট সিনেমার নাম অনুকূলে আসলে একটা যাত্রাপালা এবং আর একটা হচ্ছে যে উপরে ভগবান নিচে ভদ্রের প্রধান, এই দুটো যাত্রাপালা আসছে আগামীতে। এবং এই যাত্রাপালার সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী যারা আছেন সবার যে সাফল্য, সবাই যেভাবে বিগত দিনে সাফল্য অর্জন করেছেন, আগামীতে সেই সাফল্য অর্জন করবেন। ভবিষ্যতে আরও এরকম প্রতি বছরই আমরা কোনো কিছু যাত্রাপালা দেখতে পাবো, সেই আশা রাখছি এবং এই দুটো যাত্রাপালার সার্বিক সাফল্য কামনা করছি, এই আশা রাখছি। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী চরিত্র সমরশীল পুলিশ অফিসার আশুতোষ মন্ডলকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। তাকে সম্মান প্রদান করছেন সংসর্গ মহাশয়। আমাদের সেই আশুতা যখন যে কাজে তুমি ডাকবে, তোমার পাশে এসে সুন্দর সময় দিবে, সেই আশুতা তার এই যে চরিত্র এবং অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু শোনাবে। প্রথমে জানাই শুভ জয় জগন্নাথের আজকে একটা খুব ভালো দিন। সেই দিনে আমাদের সংসরকার যাত্রাপালা, আর সেই যাত্রাপালায় আমরা অভিনয় করতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করি। তো আমার বিশেষ কিছু বলার নাই, কারণ আমরা বলবো ভাবতে লাগতো বেশ মান করে দিই, ওই জন্য আমার বলার জন্য নাই। তো আমি বলবো আমাদের যে অভিনয়গুলো যারা আমাদের করার সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে আমার একটা হলো যে টাইম ইনভেস্ট করে সবাই আমাদের এই যাত্রাটা সাহায্য করবে। ধন্যবাদ। সুন্দরভাবে তার অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছে। এবার আমাদের পরবর্তী চরিত্রের নাম কালা কষাই। জেল খাটা আসামি প্রধানের অবৈধ কাজের সঙ্গী নীলু। তাকে সম্বোধন হাতে তুলে দিচ্ছেন সরকার। তার এই কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলার জন্য। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী এবং শেষ আমাদের উপস্থিত চরিত্রের নাম লালু। প্রধানের ছায়া সঙ্গী সঞ্জয় মন্ডল মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে সম্মাননা প্রদান করছেন সোম সরকার মহাশয়। আমি সঞ্জয় মন্ডল মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে।
আমরা প্রত্যেকে অবগত, তবু কিছুক্ষণ সময় পর যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের যে আজকে বিশেষ একটা আনন্দের মুহূর্ত, সেই আনন্দের মুহূর্তটা শেয়ার না করে পারছি না। আমরা জানি বিগত 2023 সালে যে অসাধারণ একটি নাটক খাঁচায় বন্দি পাঁচ পাখি, রোগ হর্ষকর, ভয়ঙ্কর, হাস্যকৌতুক এবং রোমান্টিক যে নাটক সোম সরকার আমাদের সামনে তুলে ধরেছিল, সেই বইটা বা নাটকটা ন্যাশনাল লাইব্রেরিতে স্থান পেয়েছে। সেই সুন্দর মুহূর্তের জন্য আজকে যারা এই নাটকে অভিনয় করেছিলেন, আচ্ছা, যারা উপরে ভগবান নিচে পঞ্চায়েত প্রধান, এই নাটক এবং অন্যায় অভিযান যারা অভিনয় করছেন তাদেরকে প্রত্যেককে এক এক করে সনদপত্র দেওয়া হবে। আমি নামগুলো বলছি, তারা প্রত্যেকে মঞ্চে চলে আসবেন। অগ্নিশ্বর রায়, পুলিশ অফিসার, মিঠুন, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সম্মাননা প্রদান করবেন আমাদের বিশিষ্ট সুব্রত সরকার মহাশয়। আমি তাকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করছি। হাততালি মনে দিয়ে তাকে পরবর্তী ভয়ে সেবার বিশ্বকর্মী সঙ্গী বৈভবী কালু, তাকে সনদ সম্বর্ধনা দেবেন মাসুদুল ইসলাম মহাশয়। আমি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী অভিনেতা বা চলচ্চিত্র অভিনেতা ভগবান দাস, আচ্ছা, মঞ্চ অভিনেতা ভগবান দাস জৈবিক ব্যক্তি পরে অর্থ অনুমান চন্দনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি তাকে সনদপত্র দেওয়ার জন্য আহ্বান করছি বিশ্বজিৎ মন্ডল মহাশয়। আচ্ছা, বিশ্বজিৎ মন্ডল মহাশয় আসবেন, তাকে সম্বোধনা জানাচ্ছে সর্বদিন সাহু মহাশয়। এবার পরবর্তী কেষ্ট গান, আমি বিশ্বজিৎ মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার কেষ্ট গাঙ্গুলি পঞ্চায়েত প্রধান সত্যজিৎ সরকার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। তাকে সনদ পত্র প্রদান করছে বিশ্বজিৎ মন্ডল আমাদের যুবদল। এবার শেখর গাঙ্গুলি ওই প্রধানের ভাই অর্জুন, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে সনদপত্র প্রদান করবে অঞ্জন মন্ডল টিঙ্কু, টিঙ্কুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শানু ওই মস্তান বিপুল, বিপুলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সনদ প্রদান করবে বাপন শাহ মহাশয়, বাপন শাহ মহাশয়কে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাততালির মধ্য দিয়ে প্রত্যেককে হ্যালো। পরবর্তী চরিত্রের নাম গোপাল মাস্টার, গ্রামের স্কুলের মাস্টার মহসেদকে আমি আসার জন্য অনুরোধ করছি। অঞ্জন বিশ্বাস তাকে সনদপত্র প্রদান করবে, আমি অঞ্জনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাততালি মধ্য দিয়ে প্রত্যেকে সম্বোধনা জানাবো। পরবর্তী
ভাস্কর ওই পাড়ার ছেলে বিশ্বজিৎ সরকার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। তাকে সংবর্ধনা প্রদান করবেন সুদীপ সাহা মহাশয়। সুদীপ সাহা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই হাততালির মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করবেন। সামনে সব পরবর্তী অভিনেতা সমর সেন, পুলিশ অফিসার আশুতোষ দা মঞ্চে চলে আসবে। রাজীব ঘোষকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রাজীব ঘোষ সনদপত্র তুলে দিবেন আশুতোষ মন্ডল মহাশয়কে। হাততালির মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। কালা কসাই জেলখানা আসামি প্রধানের অবৈধকারের সঙ্গী নীলুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সময় অসময় সবসময়ের সঙ্গী জয়ন্তদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে সনদপত্র প্রদান করতে অনুরোধ জানাচ্ছি নীলুকে। হাততালির মধ্য দিয়ে আমাদের শেষ অভিনেতা লালু প্রধানের ছায়া সঞ্জয় মন্ডল মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। এই সঞ্জয় মন্ডল মহাশয়কে সম্বর্ধনা প্রদান করবে সুশোভন সরকারকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সকলকে। এই আজকে এত কর্মসূচির মধ্যেও রথযাত্রা তাদের একটা বড় প্রোগ্রাম এবং আজকে যে হাট নয়, সবার অনেক কর্মসূচি থাকা সত্ত্বেও একটা খুব মূল্যবান সময় আটটা, সেই আটটাতে সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য খেয়ালি নাট্য সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। আপনারা কেউ যাবেন না, প্রত্যেকে নিজ নিজ জায়গাতে বসে থাকবেন। আপনাদের সামান্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা আছে, মিষ্টি মুখ করার জন্য আমাদের এই